যশোরে নারী সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা তুলে ধরলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, জনগণের মত প্রকাশের স্বাধীনতার জন্য বিএনপি লড়াই করছে। শহরের আমতলা মোড়ে আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন, দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ অস্ত্রের মুখে ভোট ডাকাতি করেছে। শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধেও নারীরাও আন্দোলনের শক্তি জুগিয়েছে। সমাবেশে অনিন্দু ইসলাম অমিত বলেন, নতুন বাংলাদেশ গড়তে নারীদেরকেই নেতৃত্বে আসতে হবে। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট পার্বতী মল্লিক। বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক, রাশিদা রহমান, ফারুক হোসেন সহ স্থানীয় নেতারা। যশোরে শহীদদের স্মরণে ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হলো দোয়া মাহফিল। জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপির জেলা ও উপজেলা নেতাকর্মীরা। বক্তব্যে নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। যশোরে তরুণীকে ঘুরতে নিয়ে গিয়ে ড্রেসিং রুমে গোপনে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত তামিম হোসেন শহরের মোল্লাপাড়ার বাসিন্দা এবং একাধিক অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। তরুণীর এজাহারে বলা হয়, 7 জুন তাকে ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তোলে এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। বিয়ে প্রত্যাখ্যানের পর তরুণী ও তার স্বামীকে হয়রানি করতে থাকে তামিম। খুলনার সাইবার ট্রাইব্যুনালের নির্দেশে কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল কেশবপুর প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 16 দলীয় ক্যারাম টুর্নামেন্ট শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন কেশবপুর প্রেস ক্লাব সভাপতি আশরাফুজ্জামান খান। চ্যাম্পিয়ন হন ফুয়াদ ও উৎপল জুটি, রানার্স আপ করিম মতিয়ার এবং তৃতীয় স্থান অধিকার করেন মাসুম ও জাকির। যশোরের শার্শায় 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 178 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইওনো ডাক্তার কাজী নাজিব হাসান। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের মেধা যেন দেশের কল্যাণে কাজে লাগে, সেজন্য এগিয়ে আসতে হবে সবাইকে। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।